প্রভাতী সূর্যের দেশে পাড়ি দিয়েছিলাম গত বছর নভেম্বর মাসে। যাত্রার রুটটি ছিল খানিকটা এরকম: প্রথমে গৌহাটি থেকে শেরগাঁও থেকে দিরাং থেকে মূল আকর্ষণ তাওয়াং, আর ফেরার পথটি ছিল তাওয়াং থেকে দিরাং থেকে ভালুকপং থেকে কাজিরাঙ্গা এবং গৌহাটিতে ব্যাক। জার্নি আমাদের স্টার্ট হয়েছিল ডানকুনি স্টেশনে R9 এক্সপ্রেস ধরার মাধ্যমে। এবারের সফর সঙ্গী আমারই এক ছেলেবেলার সখী। গৌহাটিতে নামার পরে শেরগাঁও যাওয়ার পথে প্রথম পরিচয় হলো সেই আমাদের ধানসিঁড়ি নদীর সাথে। যদিও এটা সেই অরিজিনাল নদী নয়, নদীর থেকে টানা একটি ক্যানেল মাত্র। আসলে ওয়েস্ট অরুণাচল অর্থাৎ তাওয়াং সার্কিটে ঢুকতে গেলে মূলত দুটি প্রবেশপথ, একটি ভৈরবকুণ্ড ও অন্যটি ভালুকপং। তো আমরা যাওয়া আর আসা দুটো সেম রাস্তা দিয়ে করব না বলে যাওয়ার সময় শেরগাঁও দিয়ে ঢোকা এবং ফেরার সময় ভালুকপং দিয়ে ব্যাক করার সিদ্ধান্ত নিই। চুস্কার নদীর কুলুকুলু শব্দে মুখরিত এই শেরগাঁও ওয়েস্ট কামেং জেলার একটি সুন্দর নিরিবিলি ছবির মতো সাজানো গ্রাম। মূলত আপেল চাষের জন্য বিখ্যাত এই গ্রামটি কিন্তু 2023 সালে ভারত সরকার কর্তৃক বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া হিসাবেও স্বীকৃত হয়েছে। শেরগাঁওয়ের মূল আকর্ষণ এখানকার এই পার্সিমন গাছে ঘেরা এই ফার্ম হাউসে বসার জায়গাটিও কিন্তু বেশ আকর্ষণীয়। এখন তো আবার পার্সিমন গাছগুলি পাতা খসানোর সময় এসেছে, এই সমন পেয়ে রেগে লাল হয়ে রয়েছে। পার্সিমন বাগানে খানিকটা খেলা করার পরে চলে এলাম এই চসকরং ওয়াটারফলে। এটি হলো ফার্ম হাউসের বার। এগুলি দেখে যেটা মনে হলো, অটম ফলস দেখার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না।